কিছু মানুষ আছে উঠতে বসতে আপনাকে কথা শোনাবে, আপনার ভালো তাদের দু চোখের বিষ হয়ে দাঁড়াবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ডেলি ভিডিও ব্লগ নিয়ে চলে আসলাম। প্রতিদিন একটা করে দেওয়ার চেষ্টা করি, সময়ের অভাবে হয়তো দেওয়া হয় না, তবে চেষ্টাটা তো করি, এটাই অনেক বেশি। যাক, আজকে আমি কিছু কথা বলবো আর আপনাদের সাথে আমার কিছু রেসিপি শেয়ার করব। কথাটা হলো এটাই, আমাদের আশেপাশে আপনারা এমন কিছু মানুষ দেখবেন, কিংবা আমাদের ঘরে এমন কিছু মানুষ দেখবেন যারা আপনার ভালো সহ্য করে না, আপনার খাবে, আপনারই আবার বদনাম করবে। আপনি তাদের জন্য সর্বস্ব দিয়ে পেলেন, সেটা তারা চোখে দেখবে না, কিন্তু আপনি তাদের অনৈতিক কিংবা অবাঞ্ছিত ইচ্ছেগুলো পূরণ না করবেন, তখনই তাদের গায়ে জ্বালা ধরে যাবে। এটা কম বেশি আমাদের সবার সাথেই হয়, তবে হ্যাঁ, সবচেয়ে বেশি হয় বড় সন্তানদের সাথে। বড় সন্তানরা ফ্যামিলির জন্য যত কিছুই করুক না কেন, তাদের কম পড়ে যায়, তাদের কম হয়ে যায়। বড় সন্তানরা যখন একটু সমস্যাতে থাকে, তখন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন 14 গোষ্ঠীর কাউকেই পাশে পাবে না, কিন্তু তাদেরকে সবসময় পাশে পেয়েছে ওই মানুষগুলো তাদেরকে এমনভাবে ভোগ করেছে, এমনভাবে ব্যবহার করেছে। ওই মানুষগুলো এখন যেই ভিটে বাড়িতে কিংবা যেই পরিস্থানে দাঁড়িয়ে থাকে, সেটা ওই বড় সন্তানের কর্মের ফল, কিন্তু তারা সেটা বুঝতে চায় না, মানতে চায় না। তারা সব সময় বড় সন্তানদেরকে অবহেলা করে। কেন বলতে পারেন? কেন প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম একটা বাগান্তি কিংবা এরকম একটা কানা চোখে তাকানোর রীতি এখনো রয়ে গেছে? সন্তান তো সবই সন্তান, এক পেটে সব সন্তানকেই নেন, একইভাবে সব সন্তানকেই পৃথিবীতে আনেন, তাহলে কেন সব সন্তানকে এক চোখে দেখা যায় না? প্রশ্নটা যখন ওঠে নিজের মানুষের উপর, তখন আসলে উত্তরটা নিজেরাই খুঁজতে অনেক কষ্ট হয়, নিজেরাই সে উত্তরটা খুঁজে পায় না। অবশেষে আল্লাহর বিচারের অপেক্ষায় বসে থাকে, আল্লাহর দিকে তাকিয়ে বসে থাকে। আল্লাহ উত্তম বিচারক, হ্যাঁ, আল্লাহ হচ্ছে বড় উত্তম বিচারক, আর এই দুনিয়াতে কেউ নেই। আল্লাহ যা চাইবেন তাই হবে, তবে কষ্ট লাগে। এমনটা না হলেও পারতো, কারণ কষ্ট সবারই আছে, মন সবারই আছে।